কোনো কিছু কথা নাই যে যৌতুক দেওয়া নেওয়ার। তখন আজকে কাবিনের সময় ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দেওয়া। আমি গরিব মানুষ বাবা, আমি গাড়ি করতে দিলাম, আমার তো গাড়ি দেওয়ার মতো সমর্থন নাই। ওখান এই যে আমার এই কাকার লগে কইলাম, কাকা কইতেছে না গাড়ি দেওয়ার কথা নাই, গাড়ি দিতাম কি আছে আমরা দেখতে নেই। সেটা কি বিয়া ঠিক হওয়ার আগে কি এটা কথা আছে না গাড়ি দেওয়ার? বিয়া দেওয়ার যারা ছেলের যৌতুক নেয় আমি তাদেরকে ভিক্ষা করে খেতে বলেছি, ভিক্ষা করে খাবেন। এটা হলো উপার্জনের সবচেয়ে নিচু পথ। মানুষের টাকা উপার্জনের একটা হলো জমিদারি, বাপের জমিদারি আছে, জমি লিজ দিব, বগুড়ায় বাড়ি আছে, ভাড়া দিব, খাবো, এটা হলো একটা উপার্জনের পথ। আর একটা হলো চাকরি ব্যবসা করে খাবো, আর একটা হলো দিন মজুরি করে খাবো, এগুলো উপার্জনের পথ। তো এগুলো কোনোটাই করতে পারি না, তো কি করবে? তাহলে খেতে তো হবে, ভিক্ষা করবে। ভিক্ষা করা পছন্দ নয়, তবে জায়েজ। উপার্জনের সবচেয়ে নিচের পথ কি? ভিক্ষা করা। তো ভিক্ষা করা ভালো যৌতুকের চেয়ে। কেন? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। তাহলে পার্থক্য হলো না? যৌতুকের টাকা হারাম। খাটখাটলা, চৌকি, বাক্স, চেয়ার, আলমারি, মোটর সাইকেল যা কিছু শ্বশুর দিয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? ভিক্ষা করে খাবেন বাপ বেটা। যদি কালের পাড়ায় ভিক্ষা না পাওয়া যায় তাহলে বগুড়া স্টেশনে গেলে ভিক্ষা দিবে মানুষ। তোমার বাপের দিকে মুখ লক্ষ্য করে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। তোমরা বাপ বেটাগুলো লজ্জা পাও না, শরম পাও না, একটু হায়া হয় না? পরের টাকা নিবা কেন? টাকা দাও। মেয়ে বিবাহ করেছ, বছর শেষে শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা, আব্বা আপনার জন্য এটা কিনেছি। শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবো, আম্মা আপনার জন্য এটা কিনেছি, আপনি অনেক কষ্ট করে মেয়ে লালন পালন করেছেন, একটা হক আদায় করা হলো। যৌতুক নিব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদ মাদ্রাসা 10-এর টাকা, প্রিন্সিপাল, হেডমাস্টার এদের কাছে যে 10-এর পয়সা থাকে। দুই, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাত তার, সব কিছু তার। তিন, সিদক হাদিসিন, সত্য কথা। সত্য কথা বলতে শিখতে হবে। চার, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। হালাল রুজি যার, সব কিছু তার। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। যৌতুক হারাম। যা টাকা পয়সা নিয়েছেন 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদের মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে বিবাহ দিতে টাকা লাগা, যৌতুক লাগা, এটা জাহেলিয়াত, এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। সেই যুগ আবার ফিরে এসেছে। আর এ 3 নম্বর শ্রেণীর অশিক্ষিতা মহিলা শিক্ষার নামে বলছে যে ইস্টাবলিশড হতে হবে, আমাদেরকেও পায়ের ভরে দাঁড়াতে হবে, পয়সা উপার্জন করতে হবে। বোকা নারী, তোমাকে পয়সা উপার্জনের জন্য আল্লাহ বলেছেন? আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু, তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু। তোমার স্ত্রী হলো কাজবাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু। সেখানে তুমি আশ্রয় নিবা, সেখানে
সুখ দুঃখের কথা বলবা, সেখানে শান্তি তৃপ্তি পাবা। বাড়ি বানালাম, ঘর বানালাম, অবৈধ মখমল চাদর দিয়ে বিছানা সাজালাম, কিন্তু কোনো হুঁশিয়ার বুদ্ধিমতী একজন স্ত্রী নেই, সেই ঘরে শান্তি হবে না। ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি, ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী। তো দেরি করে গেলে ম্যানেজার ধমকাই। বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যাই যে আম্মা সময় হয়ে গেল, কাপড়টা খাঁচতে পারিনি, একটু খেঁচে শুকাতে দিয়েন। স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি। ব্যাংকের চাকরি 8টা 9টা 10টা রাত 11টা পর্যন্ত চলে, অবাক চাকরি। 5টা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেইটা আবার আরো 5 ঘন্টাতে ঠিক করতে হবে, তারপরে যেতে পাবে। একটা কঠিন জীবিকা নির্বাহ। তারপরে বউ হলো হেডমাস্টার, প্রিন্সিপাল। তারপরে বউ হলো আপনার চেয়ারম্যান। সবাইকে বলে ভাইয়া আসেন, চা খান, সবাইকে ডাকে। গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীকালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। বউ বাড়ির জিনিস, বউকে আদর করতে হয়, ঢেকে রাখতে হয়, ঘেরে রাখতে হয়। বউ হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়। ওকে গালি দেওয়া নিষেধ, মারা নিষেধ, বাইরে যেতে দেওয়া নিষেধ। হাকিম ইবনে আল কোসায়ের আল বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একটু বলেন তো, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওদের পাওনা কি? এটাই আমার জিজ্ঞাসা, যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদেরকে কি দিব? তখন আল্লাহ রসুল বলছেন, এক ফাকসুহা মাক্তা সাইতা আতে মাহমা তাইমতা, তুমি যেই মানের খাও বউকে সে মানের খাওয়াবা, পাওনা নম্বর 1। 2, তুমি যেই মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা, এটা হলো পাওনা নম্বর 2। 3, ওয়ালা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, গালি দিও না, নিন্দা করো না। ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বুদ্ধি কম, প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করেন। তুমি খুবই ভালো, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পাটি বেঁধবে। কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না, তখন কষ্ট পায়। জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ। আপনি উঠতে গালি দেন, বসতে গালি দেন, নিন্দা করেন, তা আপনার মুখ কেন তো খারাপ? নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবেচনা করতে পারেন না। জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না, মারবেন না, নিন্দা করবেন না। ও শান্তির তৃপ্তির বস্তু। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমরা সেখানে শান্তি পাবা, তৃপ্তি পাবা, এই জন্য। আবার মুকসাদুল মুমিনিনে যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ। মুকসাদুল মুমিনিনে একটা হেডলাইন আছে বইটাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি আছে? কেন এটা হেডলাইন? হেডলাইনই মিথ্যে, হেডলাইনটাই মিথ্যে। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো ছেলে মেয়ে সবাই দেখে। এখন পড়ে দেখছে নিচে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়,
এইভাবে কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন। আল্লাহর হস্তে সবটা কথাই মিথ্যা, একটা সত্য না। শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে, ওরা ডাহা মিথ্যা। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে, লেখক বলে এই কথা আর আল্লাহ বলেন এই কথা। নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন তা ধারাবাহিকভাবে আসবে।